বুক হয়ে গেছে অনলাইনে, গাড়িতে উঠে পড়ো, বুঝেছো? বাবা, মানে ট্রেনে না, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। ব্যাগপত্র গুছিয়ে নিল সোহিনী। ঘণ্টাখানেকের মধ্যেই গোছগাছ কমপ্লিট। ব্যাগের মধ্যে ম্যাক্সিমামটাই বই আছে, আর কিছু না। হোস্টেলের দরজায় তালা বন্ধ করতে গিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করলো সে একবার। এই কলেজ, এই হোস্টেলে কত আশা করে এসেছিল সে। ইচ্ছে ছিল অনেক দিন পড়াশোনা করবে, কিন্তু তার আগেই ছেদ পড়ল বিয়ে করতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল সোহিনী। গাড়িটা অলরেডি চলে এসেছে। হোস্টেলে আরো কয়েকজন মেয়ের সঙ্গে ওর ভালো বন্ধুত্ব ছিল। সবাই এক কথাই বলছে, ব্যাপারটা ভালো হলো না রে, এত শিগগিরই কেউ বিয়ে করে বলতো? যাই হোক, কার্ড পাঠাবি তো? অনলাইনে পাঠিয়ে দেবো, এখন সবই অনলাইনে। এই বলে গাড়িতে উঠে বসলো সোহিনী। দূরে প্রিয়াশ্রী দাঁড়িয়ে রয়েছে, মুখটা ভার। মেয়েটা রাঘবেন্দ্রকে খুব পছন্দ করে, কিন্তু সোহিনীর জন্য বলতে পারে না। এই প্রিয়াশ্রী, আসি। প্রিয়াশ্রী এগিয়ে এলো, বলল, সাবধানে যাস, আর পৌঁছে না আমাদেরকে একটা ফোন করে দিস, যে কোনো কাউকে করলেই হবে। হ্যাঁ সোহিনী, পৌঁছে একটা ফোন করে দিস। গাড়িতে উঠে সোহিনী বলল, এ কি কালু কাকা, তোমার গাড়ি? তুমি কিনলে বুঝি? হ্যাঁ, সবই সবই দাদাবাবুর কৃপায়। তা আসি নাকি, চালাই? হ্যাঁ হ্যাঁ, চলো। গাড়ি ছুটে চলেছে সোহিনীর বসত ভিটে মেদিনীপুরের উদ্দেশ্যে। জ্যাম ছিল রাস্তায় প্রচুর, তাই বাড়ি পৌঁছাতে বেশ সন্ধে হলো। হাসার সঙ্গে সঙ্গেই বাবার মুখের হাসি, কিন্তু সোহিনীর মুখটা অসম্ভব ভার। বাবা বললেন, টায়ার্ড হয়ে গেছো, বিশ্রাম করো, রাতের খাবার তৈরি আছে, তাড়াতাড়ি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। মায়ের সঙ্গে খুব একটা কথাবার্তা হয়নি। মা আগেই ঘরদোর গুছিয়ে রেখেছিলেন। ঘরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সোহিনী। সারাক্ষণ মোবাইল ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চার্জ একেবারেই শেষ। বাড়িতে ডুপ্লিকেট চার্জার থাকে, ভাগ্যিস ছিল, কারণ হোস্টেলে ফেলে এসেছে ওটা। চার্জে বসিয়ে ওয়াশরুমে গেল সোহিনী। জামা কাপড়টা সাইডে ফেলে রেখে গায়ে জল ঢালতেই তার মনে হলো সমস্ত শরীরে ব্যথা। গলার কাছে, উরুর কাছে কেমন যেন লালচে লালচে দাগ। গতকালকে স্মৃতি মনে পড়তেই আবার শরীরের মধ্যে কেমন যেন একটা হলো। অনেক ছোট্টবেলায় একবার ঠাম্মিকে বলেছিল, জানো ঠাম্মি, রাত্রেবেলা আমার ওপরে কেউ যেন চড়ে বসে, কে যেন আমাকে কি সব করে। হো, ভূতে আসা বোধহয় শুয়ে যায় তোমার সঙ্গে। ঠাম্মি এখন আর বেঁচে নেই, থাকলে বোধহয় ওর মনের অনুভূতি আরো